মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। চলে এলাম ব্যালকনিতে। আমার ছোট ছোট কিছু গাছ রয়েছে, এই গাছগুলোকে একটু দেখতে এলাম। এসে দেখি নতুন গাছেও লঙ্কা হয়েছে, আর আগের লঙ্কাগুলো বেশ পেকে গেছে। আর জবা গাছে একটি জবা হয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার, তাহলে ওই লক্ষ্মীর ঘটে এই জবাটা আমি দিয়ে পুজো দিতে পারবো। আর এদিকে টবের মধ্যে মাটিগুলোকে ভরে নিলাম। আগের দিন আমার ওই ভাগনার মেয়ে গিয়ে বাজার থেকে টবগুলো কিনে নিয়ে এসেছিলো, যেহেতু কিছু গাছ আমি অর্ডার করেছি, সেই গাছের জন্য টবের মধ্যে মাটিগুলো ভরে নিলাম। তারপর গাছটা এলেই ওগুলো আমি ওই টবে লাগিয়ে দেবো। আর এদিকে দেখো জামা কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে। ওই দিকটা বাবানও উঠে গেছে। সকালবেলা তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, মা ওই টিফিন বানিয়ে দিয়েছিল। আমি আর উঠতে পারিনি, কারণ ভোরবেলার দিকে লোডশেডিং হয়ে গেছিলো। ছেলেও আমার মানে লোডশেডিং হয়ে যাওয়ার পর গরমে আর ঘুমোতে পারছিল না, সে উঠে গেছে। তারপরে সেই জন্য আর আমি উঠিনি। মা ওদিকে মেয়েকে স্কুলে পাঠিয়েছিল, তো আমি উঠে ওই মেয়েকে চুলটা বেঁধে দিলাম, দিয়ে তারপর আর শুইনি। আর এদিকে বাবান তো উঠেই ছিল। তারপরে আমার মা আবার এসে মা বলছে, তুই এখানে দিয়ে যা, আমি হাত পাখা দিয়ে পাখা করে দিচ্ছি, ও তাহলে ঘুমোবে। তারপরে মায়ের কাছে দিয়ে এলাম, মা হাত পাখা দিয়ে পাখা করলো। আর এদিকে আমার শাশুড়ি মা আবার চলে গেল ঠাকুর ঘরে, যেহেতু গোপালকে জাগাতে হবে। তো এদিকে আমি বাসি ঘরগুলোকে একটু ঝাড়ু করে দিলাম। তারপর গোপালকে মা জাগিয়ে তুলছে, আর এদিকে বাবানকে মা ওইদিকে আমার মাকে হাত পাখা দিয়ে পাখা করছিল। আর আমার বড় উঠে গেছে, কারণ এত গরম না, গরমে আর ওই বিছানায় থাকা যাচ্ছে না, কারণ লোডশেডিং হয়ে গেছে, বলছে 9টার আগে আসবে না। তো সেই জন্য আমার বড় উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এদিকে আমি টিফিনটাকে রেডি করে নিচ্ছি। আজকে ডিম টোস্ট খাবে, সেই জন্য ডিম টোস্ট করে দিলাম, আর সাথে একটু চা দেবো। আমি আর আমার বর ডিম টোস্ট খাবো, আর মায়েরা ওরা তো ডিম খাবে না, ওদের জন্য আলাদা করে পাউরুটিটাকে সেঁকে রেখেছি। তো দেখো এদিকে চাটাও হয়ে গেছে। চাটা ঢেলে ও ফ্রেশ হয়ে গেছে আমার বর, তো এবার চাটা দিয়ে দিই। তো মায়ের জন্য চাটা ঢেলে নিলাম। তো মা আবার বললো, না, বেয়ান যেহেতু ঠাকুর ঘরে আছে, আসুক, তারপর একসাথেই খাবো। আর যখনই আসে কি বলো তো, দুজনে একজন মানে দুজন দুজনকে ছাড়া খেতেই চায় না। মানে মা যদি না খায় তাহলে এ মাও খাবে না, দুজনে যখনই যেটাই খাবে একসাথেই খায়। তো সেজন্য মা বলছে আমার চাটা ঢেকে রাখ, তারপর খাবো। তো মার চাটা মা নিয়ে যায়নি। তো আমি আবার যেহেতু চা আমি খাই না এখন, গরম যখন বেশি গরম পড়ে তো চা খাই না, যখন মন চায় একটু হয়তো খাই। তো সেরকমভাবে একটা নেশা নেই আমার। তো যাই হোক, এদিকে দেখো আমার বরকে খেতে দিতে দিতে এদিকে ওর বাবার আওয়াজ পেয়ে ছেলে উঠে গেছে। এসে সেই বাবার সামনে এসে ওই দেখো সেই আমাকে বলছে, এসে বলছে কোলে নাও। তারপর সে ওর বাবাকে কোলে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে ওই একটু কুকুর বেড়াল দেখতে ভালোবাসে, ওই গরু যায় ওগুলো দেখতে ভালোবাসে। তো রাস্তা দিয়ে একটু গাড়ি টাড়ি যাচ্ছে, সেগুলো একটু দেখাচ্ছে, আর ওকে নিয়ে একটু বেলকনিতে গিয়ে খেলছে। তো যাই হোক, ও এবার রেখে মার কাছে দিয়ে সে ডিউটি চলে গেল। আর এদিকে এসে আমি বাসি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। তো সকালবেলা বাসি বিছানাটাকে তুলে নিলাম। তো মা বলছে একবারে বাসি বিছানাটা তুলে নে, তারপরে একসাথে বসে সবাই টিফিনটা করে নেবো। তো এদিকে চলে এলাম বাসি বিছানাটা তুলতে। তো বাড়ির থেকে আসার পরে, যখন ঘুরতে গেছিলাম, আসার পরে তো গোটা ঘর আমি পরিষ্কার করে নিয়েছি। তো সেরকমভাবে এখন আর জানো তো কষ্ট হয় না। আর দেখবে যখন ঘরে যদি রোজকার যদি মানে ঝেড়ে ঝেড়ে মুছে পরিষ্কার রাখা যায় ঘরটা, তাহলে ওই খাটনিটা আর হয় না। নাহলে অনেক দিন বাদে যখন ঘরে হাত দেওয়া যায় না, বিশাল মানে অনেকটা সময়ও যেমন লাগে, তেমনি খাটনিও হয়। তো রোজ যদি ঝেড়ে ঝেড়ে রাখা যায়, তাহলে ঘরের নোংরাটা কম হয়, আর নিজের খাটনিটাও কম হয়, কাজটাও অনেকটা এগিয়ে আসে। তো যাই হোক, এদিকে দেখো, আর আমার বরের আর এক অভ্যেস, ওই আলনার ধারে ওই প্যান্টটা ঝুলিয়ে রাখা। তো সেটা দেখে আমি ভীষণ বিরক্তি হয়, বারে বারে বলে দিই যে এই জিনিসটা এখানে রেখো না। তো যদিও ও মাঝে মধ্যে যখন মনে থাকে ঠিক জায়গাতে রাখতে বলে ঠিক জায়গাতেই রাখে, আর না হয় ওই উপরে রেখে দেবে। তো যখন মনে থাকে সেটা করে না, যখন ওই তাড়াহুড়োর মধ্যে এসে ভুলে যায়, রাত্রিবেলা এসে ওইভাবে ঝুলিয়ে রেখে দেয়। তো সেটা নিয়ে একটু সকালবেলা একটু বকবক করেছিলাম আমি। তো যাই হোক, এদিকে আলনাটা মুছে পরিষ্কার করে ঝেড়ে গুছিয়ে দিলাম, আর এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর আগের দিন জানো তো উই পোকাগুলো পড়েছিল বলে একদম এই যে ফুলের পাপড়িগুলোতে একদম উই পোকাগুলো মানে গেঁথে গেঁথে রয়েছে আর কি, মানে পুরো চেপকে ধরেছিল পাপড়িগুলোর মধ্যে। তারপর সেগুলোকে হাত দিয়ে সরিয়ে ঝেড়ে ঝেড়ে মুছে নিচ্ছি। আর দেখো অনেকটাই পরিষ্কার আছে, সেরমভাবে যতটা ধুলো হয়েছে সেটা না, রোজ যদি এভাবে ঝাড়া যায় তাহলে ধুলোটা বেশি করে জমে না। আর এইদিকে আসার পরে মানে বই রাখার এই জায়গাটা না একদম মুছতে পারিনি, আর সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে দেবো। তো বইগুলো সব বের করে নিয়ে ভালো করে জায়গাটাকে মুছে দিচ্ছি। তো ওই যে মেয়ে সকালবেলা স্কুলে যায়, বইগুলো যখন বের করে সব ছড়িয়ে ছিটিয়ে আগোছালো করে রেখে দিয়েছে, আবার ওগুলোকে ঠিক করতে হয়। তো আজকে ভাবছি সবগুলো বই একসাথে বের করে জায়গাটা মুছে তারপরে এগুলোকে গুছিয়ে রাখবো। আর এই যে দেখো এদিকে কাজ করছি, আর আমার ছেলে আমাকে ডেকেই যাচ্ছে তখন থেকে, যে আমাকে কোলে নাও বলেই যাচ্ছে। তো ওই মানে ওর গলাটা শুনেই যেন তাড়াহুড়ো করছি খুব, যে ও তো এই এলে আমার কাছে যখন চলে আসবে, আর কোনো কাজই আমি হাত দিতে পারবো না। তো জানো তো আমাদের মায়েদের বাড়ির বউদের মানে দুবেলা না খেলেও সেটা সহ্য করা যায়, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা সহ্য করার মতো না। ছেলেপেলেরা যখন অসুস্থ হয়ে যায় না, কোনো কিছু আর ভালো লাগে না, তখন মন মেজাজ থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুই যেন ভালো লাগে না। তো
সেই জিনিসগুলো না আর সহ্য করা যায় না। তো এই যে আজকে একটু ছেলেটা ভালো রয়েছে বলে আজকে একটু ভালো লাগছে, কাজ করতে বেশ ভালো লাগছে। ওই দেখো কাজ করতে করতে ওদিকে ডেকেই যাচ্ছে আর ওদিকে মায়ের সাথে খেলেই যাচ্ছে। মানে সেখানে কি বলতো, আমার মাকেও লাগবে, ওর মাম্মু মানে ওই দুই মাকেই লাগবে, মানে মাম্মুকেও লাগবে, তার দিদুনকেও লাগবে, ওইদিকে আবার আমাকেও লাগবে, মানে সবাই একসাথে থেকে ওর সাথে খেলতে হবে। তো এখন এই ধরনের বায়নাগুলো করছে। তো একটু মানে মানে অসুস্থ হওয়ার পর থেকে না একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে, বেশ সব কিছুতে একটু জেদ করছে। তো যাই হোক, এবারে এই দেখো এই জায়গাটাও খুব নোংরা হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এর আগের দিন ওই ঘরটাই মুছেছিলাম, ভালো করে পরিষ্কার করেছিলাম, এই জায়গাগুলো না আরো সেভাবে ধরতে পারিনি। ওই যে কাজ করতে করতে ছেলে ছুটে আসে, সেই কাজগুলোকে আবার বাদ রেখে দিই, সেটা ভাবি যে আজ আর করবো না, সেটা অন্যদিন করব। তো এই করে করে কি বলতো, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো একভাবে নিজের মনে না ওই কাজগুলো করা যায় না। হয়তো কোনো সময় ছেলে একটু বায়না করছে, সেই থেকে ওগুলো কাজগুলোকে বাদ রেখে সেটা আবার রেখে দিচ্ছি, সেটা পরে করছি, এইভাবে ঘরের কাজগুলোকে করতে হয় আমার। তো যাই হোক, আজকে যেহেতু মাও এসছে আমার, তো দুই মা মিলে ওকে একটু ধরছে বলে আমি এই আজকে ভাবলাম না, সকালবেলা উঠেছি আর এই কাজগুলো খুব সকাল সকাল যেহেতু আজকে উঠে গেছি, তো এই কাজগুলো আজকে করিনি। তো সব ঝাড়া মোছা পরিষ্কার করে নিয়ে তারপরে টিফিনটা করে চলে যাব আবার, ওই ছেলের সাথে একটু সময় কাটাবো, তারপর ওকে একটু রেখে তারপরে একটু খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে এদিকে চলে যাবো আবার রান্নার কাজে। আর ওকে যেহেতু সকালবেলাটা ওই হ্যাঁ একটা ওষুধ খাওয়ানো হয়, অনডেমটা খাওয়ানো হয়, যেহেতু গা বমি বমি ভাবটা ওর এখনও আছে, তো সেই জন্য অনডেমটা একদম বন্ধ করে নিয়ে ডাক্তার বলেছে একদম পুরো 7 দিন খাওয়াতে। তো সেই জন্য কি বলতো, ওটা চলছে, তো ওটা খাওয়ানোর আধ ঘন্টা বাদে খাওয়াতে মানে যে কোনো খাবার খাবে আর কি। তো সেই জন্য ওষুধটা খাইয়ে দিয়েছিলাম বলে ওই কাজগুলো করে নিই, এবারে সব কাজ কমপ্লিট করে নিলাম, তারপরে ওই বাবানকে খাওয়াবো। তো এই দিকটা একদম কমপ্লিট হয়ে গেছে গুছানো, আমার ঘর এই সাইডটা সবটা পরিষ্কার হয়ে গেছে। এবারে চলে এলাম বাবানকে খাওয়ানোর জন্যে। তো এদিকে ঘড়িতে এসে দেখি এখনও বাবানের খাওয়ার সময়টা হয়নি, কারণ এখনও ওর আধ ঘন্টা হতে 10 মিনিট মতো বাকি আছে। তো মা বলছে আমাদের খাওয়ারটা সেরে নিই, তারপরে আমাদের খাওয়ার পরে বাবানকে খাইয়ে দিও। তো যাই হোক, ভালোই হলো, এদিকে আমাদের খাবারটা মানে যেহেতু সময়টা ওর হয়নি, একবার সকালে যদি ওকে খাওয়ানো হয়েছিল, তারপরে এই মাঝখানে আরেকবার খাওয়ানো হয়, তো ওষুধটাকে যেহেতু খাইয়েছে আধ ঘন্টা কিছু খাওয়ানো যাবে না। তো এদিকে আমাদের টিফিনটা আমরা করে নিচ্ছি, আর আমি ওই যে ডিম টোস্ট খাচ্ছি, আর এদিকে মা ওরা ওই পাউরুটি সেঁকে দিয়েছিলাম সেটা দিয়ে চা দিয়ে খাচ্ছে। তো এই যে দেখো বাবানকে আর ওষুধটা খাওয়ার পর না মুখটা একটু বেস্বাদ হয়ে যায়, তো তো এবারে বারে বারে জল খেতে চায়, এটা সেটা দেখলে খেতে চায়। তো এই যে আমরা খাচ্ছি, সে বারে বারে পাউরুটিটা খেতে চাচ্ছে, তো মা আবার ভুলিয়ে ভালিয়ে বলছে এটা খেতে নেই পচা। আর ওর আবার এখন একটু বুদ্ধি হয়েছে, কি বলতো, ভালো মন্দটা বেশ বোঝে। যদি বলে এই জিনিসটা ধরতে নেই পচা, সে আবার ধরবে না। ওই যে দেখো বলেছে মা খেতে নেই, তেমনি চুপটি করে বসে আছে। আর এই যে দেখো আগের দিন এই বাবানের খাবারগুলো নিয়ে এসেছে, কিছুটা টিফিন মেয়ের জন্যও নিয়ে এসেছে স্কুলে, ওই যেদিন শনিবার করে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সেই দিন আর ভারী খাবার নিয়ে যায় না, কেক বিস্কুট এসবই নিয়ে যায়। তো এবার বাবানকে খাইয়ে দেবো, তো মা এদিকে সবজিটা কেটে নিচ্ছে, মা বলছে তুই বাবানকে খাইয়ে দে, আমি এদিকে সবজিগুলো কেটে রেডি করে নিই। তো বাবানের খাবারটা বের করেছি, এবার ওকে খাইয়ে তারপরে আমি ওদিকে রান্নাঘরে চলে যাব। তো এই যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে, মা এদিকে সব সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছে, মাছটাও ঢেলে রেখেছে, পাবদা মাছ আর রয়েছে পার্শে মাছ, আর এদিকে বর্দি ডিম পাঠিয়েছে হচ্ছে হাঁসের ডিম, ওর বাড়িতে হাঁস মুরগি রয়েছে, তো কিছুটা ওই 5-6টা মতো 5টা মতো হাঁসের ডিম পাঠিয়েছে, আর 2টো মতো ওই মুরগির ডিম বাবানের জন্য পাঠিয়েছে। তো বাবানকে তো আর এখন খাওয়ানো যাবে না, তো বাবানকে খাওয়াবো না ডিমটা, তো আমরাই খাবার, আমার বরাবর ওই হাঁসের ডিম খেতে ভালোবাসে, সেই জন্য আবার ডিমটাও পাঠিয়েছে। তো এই যে দেখো এদিকে কথা বলতে বলতে আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম, তো এখানে একটু তেলের চচ্চড়ি করবো, মাছের তেল একটু করে, তো সেটা দিয়ে ওই একটু সব মিলিয়ে একটু চচ্চড়ি কেটে রেখেছে সেটাকে বানাবো। আর আমার বরাবর মাছের তেলে চচ্চড়ি খেতে ভালোবাসে, আমার মা এসছে, মাও ভালোবাসে। তো সবাই যেহেতু চচ্চড়িটা পছন্দ করে, মা ও দুই মাই পছন্দ করে, তো মেয়েও আবার ওই চচ্চড়ি ডাল হলে আর অন্য কিছু দরকার হয় না ওরও। তো সেই জন্য ভাবলাম চচ্চড়িটা করি, আর আগে সকালবেলা ডাল হয়ে গেছিলো আর ভাত করে রেখেছে মা, আর এদিকে আমি এসে এই রান্নাগুলো করছি। আর দেখবে যদি মানে যখন একটু ওই সমস্যা থাকে না, তখন দেখবে সবাই ওই মিলেমিশে একটু করলে না কাজগুলো এগিয়ে যায়। তো এখন আবার এই বাবার একটু অসুস্থ বলে, তো একটু মানে কেউ কাছে থাকতে চায় না, তো মাঝে মধ্যে মা আবার ভাত ডালটা প্রায় সময় নামিয়ে রাখে, তারপরে আমি বাদবাকি কাজ করে তারপর রান্নাঘরে গিয়ে বাকি যে রান্নাগুলো থাকে সেগুলো আমি করে নিই। তো এই যে দেখো চচ্চড়িতে সব কিছু দিয়ে একটু ঢেকে দিলাম, তো এই যে একটু ভাজা ভাজা করে, একটু সেদ্ধ হলে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব।
তো আজকে আবার বাবানকে একটু ভাত খাওয়াবো, তো অনেকদিন তো ভাত খায় না। তো এই শরীর খারাপ করে করে ভাতটাও খেতে চায় না, একটু হজমের একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য আর ভাতটাও দিই না। তো এর আগে প্রথম একদিন ভাত দিয়েছিলাম, তো সেটা আর হজম করতে পারিনি। তো সেই জন্য মা বলছে অনেকদিন তো হয়ে গেল ভাত খাওয়াস না, তো একদম যদি ভাতটা না খায় তাহলে পরে এই অভ্যেসটা আর থাকবে না, তখন না এই খাবারটা আর খাবেই না, ভাত খেতেই চাইবে না। তো সেই জন্য ভাবছি আজকে একটু কাঁচকলা ঝোল করে নিয়ে ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আমার এই চচ্চড়িটাও একদম কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, ওই পার্শে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এটা নুন হলুদ দিয়ে মেখে এটাকে ভেজে ওই আলু বেগুন দিয়ে একটু ঝোল করবো পাতলা করে। তো আমি না জানো তো আগে যে কোনো একটু মশলাদার তেল জাতীয় খাওয়ার ভীষণ ভালোবাসতাম। তো যবে থেকে ওই একটু শরীরটা খারাপ হয়েছে না, এখন যে কোনো খাওয়াতে মানে ভয়ে ভয়ে খাচ্ছি আর কি, মানে যে জিনিসটা দেখলে মনে হচ্ছে যে খেলে হয়তো অসুবিধা হবে, সমস্যা হবে, তো যা খাই একটু ওই ভয়ে ভয়ে খাচ্ছি। তো হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি। তো এই যে দেখো মেখে থেকে ভাজাটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার ভাজাটা নামিয়ে ওই তেলে একটু তেল দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। তো এই পাতলা করে ঝোলটা করবো, যেটা আমাদের আমাদের হয়ে যাবে আর কি খাবারটা। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো কালো জিরে, আর সাথে একটু করে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আলু বেগুনগুলোকে দিয়ে দেবো। তো এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে ওই পাতলা মতো করে একটু ঝোল করব। তো এই মাছের ঝোলটা একটু পাতলা করেই করব। আর ওই বাবানের জন্য আজকে যে কাঁচকলাটা রান্না করব, সেটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে খানকুনি পাতা। তো সেই খানকুনি পাতাটা হচ্ছে তোমরা চেনো কিনা জানি না, সেটা ছোটো ছোটো পাতাগুলো হয়। তো এটা বদহজম হলে যে কোনো মানে যে হজমের জন্য ভীষণই ভালো। তো আমার মা আবার বলছে কাঁচকলা 2-3টে পাতা ওটার মধ্যে ঝোলে দিয়ে দে, ও খেতেও ভালো লাগবে, ওর মুখে রুচি হবে, ওর হজমও হবে। আর ওটা ছোটো বলো বড় বলো সবাই খেতে পারে, ভীষণই ভালো জিনিস সেটা। তো আমিও আবার যে মাঝে মধ্যে একটু পেটের সমস্যা হলে বা যে কোনো হজমের সমস্যা হলে সেটা যদি পাই একটু বেটেও আমি খাই। তো সেই জন্য বাবানের জন্য সেটা মানে বাটা খাওয়ানো যাবে না তাকে, তো মা বললো ঝোলের মধ্যে একটু দিয়ে দে, তো সে পাতলা ঝোলটা দিয়ে তার খেতে ভালো লাগে, রুচি হবে, আর ভাতটা খেতেও চাইবে। তো সেভাবে একটু করে ঝোল করে দেবো। আর এদিকে আমার মাছের ঝোলও প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাছটা দিয়ে একটু ঢেকে এদিকটা বাবানের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দিয়ে দিলাম তেল, তো তেলটা একটু বেশি পড়েছে, সেটা তুলে রাখলাম, তুলে তার মধ্যে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে ওই পাতাগুলোকে দিয়ে দেবো, যেটা বলে খানকুনি পাতা বললাম, সেই পাতাগুলোকে দিয়ে একটু ফুটিয়ে কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে এই ঝোলটা দিয়ে তাকে আজকে ভাত খাওয়ানো হবে। তো যাই হোক অনেকদিন বাদে সে ভাত খাবে, তো আজকে একটু পাতলা করে সেজন্য ঝোলটা করে দিলাম। আর এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা আমি নামিয়ে নিলাম। আর বাবানের খাওয়ারটাও ওইদিকে আমি বেড়ে নিলাম, এই ঝোলটা ওর বাবানের ঝোলটা নামিয়ে এই যে বাবা মাকে দিয়ে দিলাম। মা এদিকে গ্লাস দিয়ে ভাতটাকে বেশ করে ডলে দিচ্ছে, মানে বেশ একদম নরম করে ওই ভাতটাকে মেখে দিল। তো এভাবে মেখে ঝোল দিয়ে খাওয়াচ্ছে। আর ওকে দেখো, ও আমার মা যেহেতু ওকে ভাই বলে ডাকে, ও উল্টে মাকে ছোটোর থেকে না ভাই বলেই ডাকতো। তো আজকে মানে প্রায় দিনই তো মা খাওয়ায় আমি খাওয়াই, তো অনেক দিন বাদে সে তার দিদুনের হাতে খাচ্ছে। তো মা যখন ভাতটা নিয়ে বসেছে সে দৌড়ে এসেছে, যে ভাই খাবো বলে সে দৌড়ে এসেছে। আর এই যে দেখো বেশ মার হাতে বসে বসে বেশ মজা করেই খাচ্ছে। তো অনেকদিন পরে ভাতটা খাচ্ছে, তো তো আজকে দেখেও জানো তো আমার ভালো লাগছে যে ছেলেটা এভাবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, ও মাকে ওদিক দিয়ে ওদেরকে মানে বাবানকে খাওয়াচ্ছে, ওদেরকে খাওয়াতে দিয়ে এসেছি। আর এদিকে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা তো 2 টাইম পুজো হয়ে গেছে, গোপালের পুজো মা দিয়েই দিয়েছে সকালবেলা। তো বৃহস্পতিবার দিনকে আমি ওই ঘরটা আমি বসাই, লক্ষ্মীর পুজোটা আমিই দিই। আর এখানে ওই লক্ষ্মীর আসনে একটা সেটা কি বলে, এটা বেশ শঙ্খের মতো বেশ, সেটা বসিয়েছি। এটা আমাকে একজন দিয়েছে, সে বলেছে এটা বাড়িতে বসালে ভালো। তো আমি জানি না এটা কোন দিকে বসাতে হয়, তো সেটা তোমরা যদি কেউ জানো অবশ্য কমেন্ট করে জানিও। আর এটা আপাতত আমি বসিয়ে রেখেছি এইভাবে, আজকে বৃহস্পতিবার বলে। তারপর যখন এটা শুনে নিয়ে কীভাবে বসায় সেটা তারপর আমি বসাবো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।